يا حبيب الله. আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় আল্লাহর মেহমান যারা এবছর হজে আসতেছেন তারা হয়তো আর কয়েকদিন 2-3 দিন পরেই মক্কায় চলে আসবে। কিন্তু এখন দেখেন, এখন এই সময়টা একেবারে ফাঁকা থাকার কথা, অথচ মোটামুটি মাতাফ বলেন আরামের চতুর্পাশে প্রায় বহুত লোক। আমরা আগে এসে যে সুবিধাগুলো পাইতাম, সব কিছু ফাঁকা ফাঁকা পাইতাম, আর এখন এই ফাঁকা পাওয়ার সুযোগটা আর নেই। এখন থেকে প্রায় 23 তারিখ পর্যন্ত আমরা হাজে অবস্থান করবে। এখনো মাথা একেবারে ভর্তি। আমরা সবাই বলে আগে গেলেই আগে সব কিছু পাবে, আগে গেলে কি পাবে। আগে এসে দেখেন, এই হজের সময় আসে প্রায় 20-25 দিন আগে এসে এই হাঁটাহাঁটি করতে করতে দেখা যায় পায়ের গোড়ালে ব্যথা, তালু ব্যথা, এমনিতে পাঁচ কাজ ছিলে কাছাকাছি অবস্থা ভাগ হয়ে যায়। হজের 5 দিনের কাছে ঠিক মতো করতে পারে না। এই জন্য আমার মনে হয় যে শেষের দিকে এসে হজটা সুষ্ঠুভাবে করে হজের পরের সময়টা খুব সুন্দরভাবে ঘোরাফেরা, থাকা, খাওয়া সব কিছু ভালোভাবে করা যায়। আমাদের এলাকার হাজিদের সবার চিন্তাধারা আগে যাবে, কত আগে যাবে। আমরা তো এক সময় আসছি, হজের ফ্লাইট, সরকারি ফ্লাইট শুরুর 1-2 দিন আগেও আমরা চলে আসছি। তখন আসতাম একেবারে ফাঁকা, মক্কা শরীফ ফাঁকা। দু একটা ফ্লাইট যে হাজিগুলো আসতো এরা জাস্ট বাড়তি কোনো লোকজন থাকতো না। আর এখন দেখেন, আপনি হজের 23 তারিখ পর্যন্ত আপনার হাজি অবস্থান করবে মক্কায়। তাহলে 23 তারিখ পর্যন্ত যদি আমরা হাজি অবস্থান করে, তাহলে প্রথম দিকে হাজি এসে যে ফাঁকা পাওয়ার সুযোগ সুবিধা এটা আর পাচ্ছে না। তো যাই হোক, আমাদের সকলকেই হাজির সফর ব্যাপারে ভালোভাবে শুনে বুঝে আশা করি দান করে পারলাম, এবং সবাই যেন সুষ্ঠুভাবে হজ পালন করে দিতে পারে। এই যে দেখেন, ওমরার হাজি আসতেছে। আমাদের দেশে তো ভিসা বন্ধ, দেশের ভিসা এখনো খোলা রাখছে। এই যে ওমরার বাস আসলো, এভাবে প্রতিনিয়ত আসতেই থাকবে। অর্থাৎ আগামী 23 তারিখ পর্যন্ত ওমরার হাজি অবস্থান করবে আরামে, এবং 10 তারিখ থেকে 9 তারিখ থেকে আবার হজের হাজিরা এসে অবস্থান করবে। তো দেখা যাচ্ছে হজের হাজি আর ওমরার হাজি দুটার মিক্সিংয়ে মোটামুটি ওই লোকজনের জ্যামটা থেকেই যাবে। তো আগের যে সুযোগ সুবিধাটা পাওয়া যেত, প্রথমে এসে ফাঁকা ফাঁকা আরাম, টপ, কাপড় খরচা, হাজিরার সাথে চলে দেওয়া, এই সুযোগ সুবিধাগুলা এখন আর পাওয়া যাচ্ছে না, বিগত 2 বছর যাবত। তার কারণ সৌদি গভর্নমেন্ট যে হজের জাতির সাথে ওমরার জাতীয় চলমান রাখছে। শুধু শেষের দিকে জিলকদের 1 তারিখ থেকে শুধু হজের হাজি থাকে। জিলকদের 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে আপনার হলো জিলহজ মাস পুরাটাই হজের হাজি থাকবে। এর আগে পর্যন্ত সবগুলো আমরা সবসময় খোলা করেছি। তো মক্কার ওয়েদার ভালো, মক্কার ওয়েদারটা অনেক ভালো। আর এখন হারাম শরীফের অবস্থা আপনারা জানতে চাইলে মক্কা লাইভে
মাতাপের অবস্থা, হারামের চারিদিকে কি অবস্থা, লোকজনের জমজট কেমন, এগুলো আপনারা লাইভে দেখতে পাবেন। অবস্থা